সড়ক সম্প্রসারণ ও দুর্ঘটনার অজুহাতে ফের শতবর্ষী গাছ কাটার তোড়জোড় মেহেরপুর সড়ক ও জনপদ বিভাগে। মেহেরপুর চুয়াডাঙ্গা এবং মেহেরপুর মুজিবনগর সড়কের আরও 1500 গাছ কাটার তালিকা পাঠানো হয়েছে জেলা পরিষদকে। আগে গাছ কাটা হলেও এখনও লাগানো হয়নি নতুন গাছ। মেহেরপুর থেকে তুহিন আরণ্যর তথ্য ও ভিডিও চিত্রের ডেস্ক রিপোর্ট। শতবর্ষী কড়ই, মেহগনি, শিমুল, নিম সহ নানা জাতের গাছ ছিল মেহেরপুর কুষ্টিয়া, মেহেরপুর চুয়াডাঙ্গা এবং মেহেরপুর মুজিবনগর সড়কে। সেই সড়কের দুপাশ এখন ধুধু মরুভূমি। সড়ক প্রশস্তকরণে কাটা হয়েছে পুরানো গাছগুলো। এর রেশ কাটতে না কাটতেই আবারও গাছ কাটার তোড়জোড়। এবার মেহেরপুর চুয়াডাঙ্গা সড়ককে সম্প্রসারণ করতে 1500 গাছ কাটা হবে। সড়ক ও জনপদ বিভাগ বলছে, সড়ক সম্প্রসারণ সহ সড়ককে নিরাপদ ও ঝুঁকিহীন রাখতে মেহেরপুর চুয়াডাঙ্গা এবং মেহেরপুর মুজিবনগর সড়কের 1500 গাছ কাটার তালিকা চূড়ান্ত করা হয়েছে। এতে ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ। তাদের শঙ্কা, আর বসবাসের উপযোগী থাকবে না মেহেরপুর, বাড়বে প্রাকৃতিক বিপর্যয়। গাছটা কেটে ফেলে তাহলে আমাদের অনেক সমস্যা, কারণ এই ধরনের বড় গাছ আমাদের এলাকাতে আর বেশি নাই। সবই এদেশের এমপি মন্ত্রীরা কেটে তারা নিজ নিজ এটা চলে গেছে। রাস্তায় গাছ চাইলে কত উপকার, রোদে আসি গাছতলা বসলো মানুষ শান্তি পাইল, বৃষ্টি হয় না। আর উপরে গাছ গেলে আল্লাহর গজব দিচ্ছে। যেখানে যে গাছগুলা থাকলে মানুষের উপকার হয়, সেই গাছগুলা না কাটলেই সবচেয়ে ভালো হয়। সরকার তার প্রয়োজনে কাটলে কাটুক, কিন্তু গাছ কাটার আগে তাদের গাছ লাগাতে হবে। সচেতনদের অভিযোগ, পকেট ভারী করতেই এসব গাছ কেটে ধ্বংস করা হচ্ছে পরিবেশ। গাছ কাটার বিপরীতে একটি গাছও লাগানো হচ্ছে না। তাপ দেওয়ার কারণ মূল হচ্ছে এগুলো। অতিরিক্ত গাছ কেটে ফেলার কারণে পরিবেশে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি হয়ে যাচ্ছে, এতে তাপ বৃদ্ধি পাচ্ছে। পরিবেশের উপর অবশ্যই বিরূপ প্রভাব পড়ছে। হ্যাঁ, যেহেতু আমরা জানি যে গাছ আমাদের গাছের মাধ্যমে আমরা অক্সিজেন গ্রহণ করি, গাছ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে আমাদেরকে অক্সিজেন দেয়। সড়কে দুর্ঘটনা এড়ানোর অজুহাত সড়ক ও জনপদ বিভাগের। তাদের দাবি, গাছগুলোর ডালপালা রাস্তার উপরে চলে এসেছে। এই গাছের জন্য কোনদিন ওই অ্যাক্সিডেন্ট হয় না। এই খরা তাপগুলো হচ্ছে, বৃষ্টি হয়েছে না, এই গাছের কারণে গাছগুলো সব নিধন করে হচ্ছে কেটে। গাছগুলো আরো আগেই কাটা দরকার ছিল আসলে মূলত, কিন্তু গাছগুলো আসলে অনেক দীর্ঘদিনের পুরাতন হয়ে গেছে এবং গাছগুলো শারীরিকভাবে বৃদ্ধি পেয়ে এতটা প্রসারিত হয়েছে যে এটা অনেকাংশে কিন্তু সড়কের দিকে ঠেলে চলে আসছে। তো এটা হচ্ছে যে সড়ক দুর্ঘটনা থেকে হচ্ছে যে রক্ষা করা। আর হচ্ছে কিছু গাছের ডাল আছে, যে গাছের ডালগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। জেলা পরিষদের দাবি, তাদের অনুমতি না নিয়েই সড়ক এবং বন বিভাগ প্রশাসনিক নির্দেশে গাছ কেটে উজাড় করে ফেলেছে। জেলা কর্তৃপক্ষ বন বিভাগের সাথে পরামর্শ করে রোডস অ্যান্ড হাইওয়ে বন বিভাগকে দিয়ে টেন্ডার করায় এই গাছগুলো কর্তন করছে। আমরা তাদেরকে আপত্তি করেছিলাম, তারা মামলাটা নির্বাহী ক্ষমতা বলে খারিজ করে দিয়েছে। এর আগে মেহেরপুর কুষ্টিয়া সড়ক সম্প্রসারণের জন্য প্রায় 3000 গাছ কেটে ফেলে সড়ক বিভাগ। লাগানো হয়নি নতুন কোনো গাছ। বাংলা ভিশন নিউজ ডেস্ক।